তীব্র গরমে গরুর যত্নে এবং গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে করণীয়। এই তীব্র গরমে যদি আপনি আপনার গরুর যত্ন না নেন তাহলে ব্যাপক ক্ষতি হতে পারে এবং গাভীর দুধ উৎপাদন অনেকটাই কমে যেতে পারে। আজকে আমি এই যে ভিডিওর মাধ্যমে সব কথা বলবো, গোসল করাতে করাতে গরুর সব জানতে পারবেন। শুধু সময় করে একটু শুনে নেবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, মিলাই নেবেন। তীব্র গরমে গরুর যত্নে করণীয় কি সেই সম্পর্কে আমাদের জানা নেই। গরু পালন করে লাভবান হওয়ার জন্য গরমকালে গরুর যত্নে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী কয়েকদিন প্রচুর গরম পড়তে পারে। গরমের সময় গরু পালনে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, তাই গরুর জন্য বাড়তি যত্ন নিতে হবে। আসুন জেনে নেই সেই তীব্র গরমে বাড়তি যত্নটা কি কি হতে পারে, কোন ধরনের হতে পারে সেটা জানব। আমি এক দুই করে না বলি, আমি সম্পূর্ণভাবে বলি। তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সাথে সবুজ ঘাস তথা কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে। তীব্র গরমের সময় গরুকে যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না। যদি আপনার বাসায় ফ্যান থাকে বা গরু বাইরে বের করার কোনো স্কোপ না থাকে তাহলে অবশ্যই সেখানে ফ্যান দিয়ে রাখতে হবে, যেন 24 ঘন্টায় তার উপরে ফ্যানটা থাকে, অথবা দিনে 2 বার গোসল করাতে হবে। গরম তীব্র হলে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে, আর সম্ভব হলে পানির সাথে গ্লুকোটিউড স্যালাইন মিশ্রণ করে গরুকে দিতে হবে এবং প্রতিটি গরুকে 20 থেকে 50 গ্রাম পাউডার কাউ প্রিমিক্স খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এতে গরুর শরীর ঠান্ডা প্রশান্ত থাকবে। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য দুপুরবেলা ঠান্ডা পানি দিয়ে গরুর শরীর ভিজে দিতে হবে। তবে আমি যেটা করি, আমি সকালবেলা একবার দেওয়ার চেষ্টা করি, সকাল 9টা, আবার বিকাল 4টা দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে গরুর গা অনেক ঠান্ডা থাকে এবং অনেকটা সাশ্রয়ী হয়। যেহেতু 24 ঘন্টায় ফ্যান চালাতে হয়, গরুর গোসল করার পর কিন্তু আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো ফ্যান বন্ধ রাখি। এতে কিন্তু আমার ইলেকট্রিসিটি বিল অনেকটা সেভ হয়, তাই 2 বার গোসল করাবেন। বড় গরুর ক্ষেত্রে অবশ্যই 2 বার গোসল করাতে হবে। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত খেতে চড়ানো প্রয়োজন। যদি আপনি গরুকে বাইরে চড়ান, অবশ্যই কিন্তু তীব্র রোদে চড়ানো যাবে না। বাইরে ছায়া যদি থাকে, গাছের নিচে থাকে, সেখানে আপনি চড়াতে পারেন। তবে মাথায় রাখবেন, বেশিক্ষণ রোদে রাখবেন না, সেটা দেশি গরু হোক বা অন্য জাতের গরু হোক। গরম থেকে বাছার গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য এইটা অবশ্যই লাগবে, যেন সে গরুটা খুব সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে, এতে গরুর শরীর ঠান্ডা থাকবে। গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজন খামারে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। আপনার খামারে যদি গরুর মাথার উপরে ফ্যানের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। বিশেষ করে যারা ষাঁড় লালন পালন করে থাকেন, অবশ্যই যেন ফ্যানের ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর ওই ষাঁড়গুলোকে অবশ্যই 2 বেলা গোসল করাবেন। দেখবেন খাওয়ার রুচি ঠিক থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, মশামাছি গায়ে পড়বে না, রোগবালাই হবে না। গোসল করালে অনেক উপকার হয় ভাই, 2 বেলায় গোসল করাবেন। গরমের হাত থেকে রক্ষার জন্য রাতে গরুর খামারে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি মশা থেকে রক্ষা করার জন্য মশারি ব্যবস্থা করতে হবে। মশারি আমার অত বড় খামারে লাগাতে পারবো না, আমি কিন্তু কয়েল ব্যবহার করে থাকি, যাতে মশা গরুকে একেবারেই ধরতে না পারে। গরমে দেখবেন অনেক গরু হাঁসফাঁস অবস্থা হয়ে যায়, সেই সব গরুর মাথার উপর অবশ্যই আপনাকে ফ্যান রাখতে হবে সব সময়। সেগুলোকে ঠান্ডা অবস্থানে রাখতে হবে, পানি দিয়ে শরীর মুছে দিতে হবে, মাথায় বেশি বেশি পানি ঢালতে হবে। যদি সম্ভব হয় গোসল করাতে হবে 2 বেলা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। যদি আপনি 2 বেলা ওই গরুটিকে গোসল করান, দেখবেন এই হাঁসফাঁস শব্দটাও থাকবে না। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অবশ্যই গরমের সময় আপনাকে পালন করতে হবে, নাহলে কিন্তু গরু অনেকটাই ক্ষতি হতে পারে।
এবার আসুন ভিউয়ার্স, আমি যেটা বলবো তা হচ্ছে গরমে কিন্তু এই গাভীর দুধ উৎপাদনও প্রভাব ফেলতে পারে। কি কি ক্ষেত্রে সেটা শুনে নেবেন। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে আপনার দুধ যেসব গরু দেয় সেসব গরুদের ক্ষেত্রে। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য নিম্নলিখিত বিষয়গুলো যে বলবো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এই গরমে পশুদের সকাল সন্ধ্যায় 2 বার গোসল করাতে হবে। বিশেষ করে যেসব গরু দুধ নেন, যদি 2 বার গোসল করান দেখবেন দুধ একটু হলেও বাড়বে। প্রতিদিন 4 থেকে 5 বার পরিষ্কার ঠান্ডা জল দিতে হবে বা পানি দিতে হবে। আমরা কিন্তু দেখবেন গরুকে 2 বেলা পানি খাওয়াই বা 1 বেলা খাওয়াই, কিন্তু গরমের সময় তাদের মুখের সামনে পানি সব সময় রাখা উচিত। যখনই পিপাসা পাবে তখনই যাতে খেতে পারে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাপমাত্রা বাড়লে 1 বালতি জলে 250 গ্রাম চিনি এবং 250 গ্রাম লবণ অল্প পানি লেবুর খোসার সাথে মিশিয়ে পশুকে খাওয়ান। দেখবেন আমরা যেটা শরবত খাই, এক কথায় আমরা শরবত লেবু চিনি দিয়ে যে মিশানো খাই সেভাবে আপনাকে খাওয়াতে হতে পারে। অথবা বর্তমানে যে স্যালাইন পাওয়া যায় প্রায় 1 কেজি 100 টাকার মতো বা 150 টাকার মতো নেবে, সেই স্যালাইনটা কিন্তু আপনি 1 বেলা করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে অনেক লাভ আর কি, গরুর গা শীতল থাকবে। গরম বাড়লে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পশুকে ছায়া রাখুন বা তার মাথার কাছে ফ্যান রাখুন 24 ঘন্টা, যাতে সবসময় ফ্যানটা চলতে পারে। 50 গ্রাম পাউডার কাউ প্রিমিক্স এর সাথে সমপরিমাণ চিতাগুড় মিশিয়ে প্রতিদিন খাওয়াতে পারেন। এতে গরুর স্বাস্থ্য ভালো হবে, খাদ্যের রুচি বাড়বে, তার সাথে সাথে গা ঠান্ডা থাকবে, অনেক উপকার বাড়বে। দুধ বাড়াতে পশুদের সুস্বাস্থ্যের জন্য আপনার দেখবেন যে সবুজ ঘাস যে আছে সেটা খাওয়া অত্যন্ত দরকার। এই ঘাসের জন্য কিন্তু গরুর দুধ কমে যায়, যদি ঘাস পায় গরুর দুধ বেড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিদিন 250 গ্রাম সরিষার তেল, 250 গ্রাম গমের আটা নিন, এর মিশ্রণ তৈরি করে রাখুন। এই মিশ্রণটি 7 থেকে 8 দিন ধরে খাওয়াবেন যখন প্রাণী সন্ধ্যায় জল খায়। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সম্পূর্ণ শুনলেন যে গরুকে কিভাবে গোসল করালে এবং দুধ উৎপাদন করতে গেলে কি করতে হবে। আমি কিন্তু এই গরুদেরকে 2 বেলায় গোসল করাই, সেটা আমার লাইফে দেখতে পাচ্ছেন। এবং বাছুরকেও আমি, এই বাছুরটার স্বাস্থ্য অনেক ভালো, তাই আমি বাছুরটাকে 2 বেলায় গোসল করাই, কারণ স্ট্রোক এই ধরনের কোনো বিষয় যেন না আসে। দেশি গরু থেকে এই বাছুরটা বের হয়েছে 12 দিন বয়স যখন, তখন আমি একে কিনছিলাম, আর ওর মাঠ থেকে এখন অনেক বড় হয়ে গেছে 4 মাসে। তো গোসল করার সময় যেসব বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, মাথায় যেন পানি ভালোভাবে দেওয়া হয়, কানে যেন পানি না ঢোকে সেদিক বিষয় লক্ষ্য করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কানে পানি ঢুকলে অনেক বিপদ হতে পারে, সাবধানে দিতে হবে। নিচে দিতে হবে এবং পেটের নিচটা ভালোভাবে পরিষ্কার করাতে হবে, মাথায় রাখবেন। এবং পানি দেওয়ার সময় যে পায়ে ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে দিবেন। আসলে আমি প্রতিদিন গোসল করাই তো, গরু গায়ে অতটা ময়লা থাকে না, তাই এটা নিয়ে আমি বেশি শুধু পানি দিয়ে গাটা শীতল করে দিই, দেওয়ার চেষ্টা করি। আর চাকরি যেহেতু করি তাই গোসল করার পদ্ধতিটা একটু ভিন্ন করছি। আমি এখন ঠিক বাঁচতেছে এখন 4:50, সেই সময় আমি গোসল করাচ্ছি। আসার পর অফিস থেকে আসার পর গোসল করাচ্ছি সবগুলোকে। আর এই গরুকে একটু খাওয়া কম দিচ্ছি, একবার বীজ নষ্ট করছে আবার বীজ দিচ্ছি, তাই যাতে হিট না আসে তাই একটু কম খাদ্য দিচ্ছি, যাতে আবার পুনরায় হিটে না আসে, আবার যেন বিপদে না পড়ি সেজন্য। আর যেসব গরু একটু সাঙ্গাল বা একটু লাফালাফি করে, মাথায় পানি দেওয়ার সময় সাবধান অবলম্বন করবেন। দরকার হলে টানা দিবেন, টানা দিয়ে গোসল করাবেন, যাতে আপনাকে শিং দিয়ে ঘুতা নিতে না পারে, চোখে না লাগে, মুখে না লাগে। হ্যাঁ, চোখে একটু করে পানি দিবেন যেন চোখের গরমটা বের হয়ে যায়, তাহলে গরুটা আরাম পাবে। ওলানটাতে একটু ভালো করে পানি দিবেন যাতে ওলানের গরমটা বের হয়ে যায়। দেশি গরুতে তো বেশিক্ষণ ভিজাতে হয় না আর কি, কারণ হচ্ছে অতি তাড়াতাড়ি তার গাটা শীতল হয়ে যায়। আর এই দেশি গরুর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যদি ভালো করে গোসল না করান মাছি পড়ে অনেক। আর আমি কিন্তু মাছি মশা নিধন করার জন্য অনেক ভিডিও আছে, ওটা প্রয়োগ করা গোসল করার পরে প্রয়োগ করি, সেজন্য কিন্তু মাছিটা আমার গরু গায়ে একেবারেই পড়ে না। দেখবেন গরুর মাঝখান দিয়ে মিডডের দিক দিয়ে দেখবেন মাছি খেয়ে খেয়ে ঘা করে দেয়, আমার গরু কিন্তু এরকম কোনো
হয় না, যেহেতু আমি ওষুধটা প্রতিদিন বিকালবেলা প্রয়োগ করি। এক্ষেত্রে মশাটা কম ধরে, মাছিটা কম ধরে। আর পাইপের পানি দিয়ে গোয়ালঘরে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন একবারে, যাতে ময়লাগুলো চলে যায়। তো ভিউয়ার্স, এই গোসল করালে গরুদের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকে। তার সাথে সাথে গরুদের অনেক উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, খাদ্যের রুচি বাড়ে, ইত্যাদি ইত্যাদি, এবং গরু সুস্থ থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে গোয়ালঘরটা পরিষ্কার থাকলে মশা মাছিও কম আসবে। এখন আমি গরুদের খাবার দেবো, খাবার দেওয়ার ভিডিওটা করছি, সেটাও দেখবেন। আর যারা নতুন এই চ্যানেল নতুন আসছেন, আমার ভিডিও দেখছেন, এই ধরনের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানিয়ে দিবেন গরুর খাবার সম্পর্কে কোন ধরনের সমস্যা হচ্ছে, সেই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আমি আমার খাবারে যা কিছু প্রয়োগ করি তাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।